হ্যালো ফ্রেন্ডস, তুমি সিনহা কেমন আছো? সবাই আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে জানাই শুভ পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর গাইজ, এই ব্লগটা হচ্ছে আমার পহেলা বৈশাখের জন্য। আর গাইজ, এখানে আমি ভাত নিয়ে বসে গেলাম। সো আজকের দিনে যেহেতু পান্তা খেতে হয়, তাই আম্মু বললো পান্তা নিয়ে বয়। সো আমি পান্তা নিলাম। আমরা এখানে 3 পদের ভর্তা করেছিলাম, ডাল ভর্তা, আলু ভর্তা আর শুটকি ভর্তা, আর একটা শুকনো মরিচ আর 2টো পেঁয়াজ। আর গাইজ, এই ব্লগটা আমার টোটালি হচ্ছে পহেলা বৈশাখের জন্য। সো আমি আগে রেডি হয়ে নিব। তো চলো। আমরা এখন রিক্সা থেকে নেমে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি নবীনগরে। গাইজ, এখানে আমরা একটা মেলায় ঢুকি। তো চলো মেলাতে তোমাদের নিয়ে যাই। সত্যি এর ভিতরে যা যা জিনিস ছিল না, মেয়েরা দেখলে তো পাগল হয়ে যাবে আর মন চাইবো নিতে। আমার তো সবগুলোই নিতে ইচ্ছে করছিল। আর গাইজ, এখানে বাচ্চাদের জিনিস, তোমরা যদি ভিতরে যাও না গাইজ, দেখবে কত সুন্দর সুন্দর। আর গাইজ দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল ডান পাশে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই তো সামনে আবার বাচ্চাদের এই তো পেন্টিং গুলো কত সুন্দর সুন্দর। এখানে বাচ্চাদেরও আছে। গাইজ চলো আর একটু সামনে যাওয়া যাক। এই তো গাইজ দেখো, এখানে কত ফুলের দোকান, দেখো জাস্ট। আই এম তো পুরাই অবাক। যদি এখানে মানুষ না থাকতো তাহলে এখানে আমি অনেক অনেক ফটো তুলতাম। সবগুলো ঠিক আসল ফুলের মতো। আমার মন চাইতেছিলাম যেন সবটি নিতে পারি। দেখো, এখানে কাঠের ফ্রেম দিয়ে কত সুন্দর করে বাসা বানায় রাখছে। আর গাইজ হাঁপিয়ে গিয়েছিলাম, এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম আমি। আর গাইজ এখানে আমি পিক তুলেছিলাম, দাঁড়াও দেখাই। আর গাইজ, আমরা স্মৃতিসৌধের ভিতরে কি কি করলাম সেগুলো দ্বিতীয় পার্টে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।